আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিন, বর্তমানে ন্যানথং ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছি। আমার বাসা বগুড়া মহাস্থানগড়ে। আজকে আমি এসেছি চায়নার স্কলারশিপ বিষয়ে আবার একটা নতুন ভিডিওতে। আমাদের অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে, ভাইয়া আপনারা কি শুধু ন্যানথং ইউনিভার্সিটি নিয়ে কাজ করেন? আসলে আমরা শুধু ন্যানথং না, চায়নার 100+ ইউনিভার্সিটি নিয়ে কাজ করে থাকি। এবার আসি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। গত সেশনে অনেক স্টুডেন্টদের অ্যাডমিশন না হওয়ার প্রধান কারণ ছিল বিভিন্ন এজেন্সি বা কনসালটেন্সিকে তাদের মূল ডকুমেন্টস যেমন পাসপোর্ট, সার্টিফিকেট, মার্কশিট জমা দেওয়া। আপনারা যদি কোনো এজেন্সি বা কনসালটেন্সিকে আপনাদের মূল ডকুমেন্টস পত্র জমা দেন, তাহলে আপনারা যে কোনো সময় তাদের কাছে দায়বদ্ধ হতে পারেন। কারণ আপনার সকল মূল ডকুমেন্টস যদি আপনি কোনো এজেন্সি বা কনসালটেন্সিকে জমা দেন, তখন তারা আপনার ইচ্ছার বাইরে তাদের ইচ্ছা মতো যে কোনো ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাডমিশন করাতে পারে। তাছাড়া শেষ সময়ে আপনার কাছে তারা অনেক টাকাও দাবি করতে পারে, যার ফলে চায়নাতে আসার পরে আপনারা অনেক বড় ধরনের বিপদে পড়তে পারেন। কারণ চায়নার সকল ইউনিভার্সিটি একই ধরনের স্কলারশিপ বহন করে না। সুতরাং আপনারা যারা পরবর্তী সেশনে চায়নাতে আসতে চাচ্ছেন, আপনারা যে কোনো ধরনের এজেন্সি বা কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। তবে কোনোভাবেই কোনো এজেন্সি বা কনসালটেন্সিকে আপনার মূল ডকুমেন্টস পত্র কোনোভাবেই জমা দেবেন না। পরিশেষে আর একটি কথা না বললেই নয়, অনেক স্টুডেন্ট আমাদেরকে জিজ্ঞাসা করে, ভাইয়া আপনাদের অফিস কোথায়? আসলেই বাংলাদেশে আমাদের কোনো অফিস নেই, আমরা সরাসরি চায়না থেকে কাজ করে থাকি। স্কলারশিপ বিষয়ে যে কোনো বিষয় জানার থাকলে আপনারা সরাসরি আমাদের নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে চায়নার স্কলারশিপ বিষয়ে নতুন কোনো ভিডিওতে।